বাবারা, নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মা বাপের কত মর্যাদা আল্লাহ পাক দিয়েছে। কেননা বাপ আমার সারা জিন্দেগিটা তোমাদের ভবিষ্যতের জন্যই খাটে। এখানে যতগুলো বাপ বসে আছে, চেহারাটার দিকে তাকিয়ে দেখো, দাড়িগুলো পেকে গেছে, মুখগুলো সব বনে গেছে, কালো শিয়া হয়ে গেছে, রোগা দুর্বল হয়ে গেছে। এ সোনা ছেলেরা, বাবারা, এই বাপগুলো এমনি এমনি হয়নি গো। নিজেদের যৌবন গুণকে, নিজেদের তাকত গুণকে, নিজেদের মেহনত গুণকে, নিজেদের সুন্দর জীবন গুণকে তোমার আমার ভবিষ্যতের জন্য তারা লাগিয়ে দিয়েছে। আমি আমার আব্বা জানের কথা বলি, আমার আব্বা জান আজ যে কষ্ট করে তার তুলনা দেওয়া যাবে না। আমি আমার আব্বা জানের জিন্দগিটা দেখেছি। এ ছেলেরা এক নবীর খানদানের সন্তান হয়ে 40-50 বছর ধরে দিন ইসলামের প্রচার করে বেড়ায়, উপর বাংলাতে যায়, এপার বাংলাতে যায়। এই গরমের মধ্যে দিয়ে এমন করে সেই পুরাতন গাড়ি নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, ঘেমে লেগে যায়, কত কষ্ট করে করে বেড়ায়। কিসের জন্য? অবশ্যই আল্লাহকে খুশি করে নিজের বাচ্চাদের মুখে আহার তুলে দিবার ওসিলাও তো রয়েছে, এবং নিজের বাচ্চাদের ভবিষ্যতের জন্য আপনাদেরকে বলে দিয়ে যায়, পৃথিবীতে যত বাপ আছে, প্রতিটা বাপ তার বাচ্চার ভবিষ্যৎ কল্যাণ দেখতে চায়। খবরদার এই বুড়ো বাপগুলোকে কষ্ট দিও না, এদেরকে ভালোবাসো, পিয়ার করো। যুবকদের বলছি, এদেরকে মহব্বত করো। যদি ভুল হয়ে যায় পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবে, যে আব্বা আমি বলে ফেলেছি, রাগের মাথায় ক্ষমা করে দেন। আরে আল্লাহ নবী যখন মায়ের পেটে ছিল, নবী পাক আব্বা জান যখন দুনিয়া জমিন দিয়ে চলে গিয়েছিল, এই নবী আমার বলেছেন, এ বিশ্বের যুবকেরা, এ বিশ্বের মানুষেরা, বাবারা যে কত কষ্ট আমি মুহাম্মদ সেটা বুঝি। আমি যখন আমার আম্মা জানের গর্ভে 6 মাস যখন আমার বয়স মায়ের পেটের মধ্যে রয়েছে, আমার আব্বা জান আল্লাহ পাকের পেয়ারা হয়ে দুনিয়াতে চলে যায়। আমি দুনিয়া জমিনে এসেছিলাম, অন্য অন্য বাচ্চারা এমন করে তারা মাঠে যেত, বিভিন্ন জায়গায় যেত, আমি মুহাম্মদ চোখের পানি ফেলে দেখতাম আর ভাবতাম, প্রতিটা বাপ তার বাচ্চাদেরকে কোলে করে কাঁধে করে নিয়ে যায়। বাপটাকে দেখে প্রতিটা বাচ্চা কোনো ছুটে ছুটে গিয়ে আব্বা জান বলে জড়িয়ে ধরে, বাপ তাদেরকে কোলে নিয়ে চুমা দেয়। কিন্তু আমি মুহাম্মদ দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কাঁদি, কেননা আমার আব্বা জান দুনিয়ার জমিনে না। আমি মুহাম্মদকে কোনোদিন বাবা মুহাম্মদ বলে ডাকেনে, আমাকে কোনোদিন কোলে তোলে নে, আমাকে কোনোদিন আদর দেয়নি, চুমা দেয়নি। এ যুবকেরা, ছায়া থাকতে ছায়ার মজা বোঝা যায় না। বাপ হলো একটা বট গাছের না, তাই তোমার বাড়ির কোণে যদি পড়ে থাকে জেনে রেখে দেবে, ওটা তোমার জন্য বট গাছ হয়ে রয়েছে। নিজের জিন্দগিটাকে তোমার জন্য লাগিয়ে দিয়েছে গো। তোমার কোনো কষ্ট হলে মাকে বকতো গো, তোমার কোনো অসুবিধা হলে তার স্ত্রীকে বকতো গো, তোমার কোনো বিমারে পড়ে গেলে রাত 12টা 1টা 2টোর সময় ঝড় চলছে, তুফান চলছে, এমন করে বাস চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তোমার আম্মা তোমার আব্বাকে বলেছিল, প্রাণের স্বামী বাচ্চার জ্বরটা বেড়ে গেছে, মাথাটা গরম হয়ে যাচ্ছে, এত পানি দিয়ে
দিচ্ছি, কিছুতেই থামছে না, বাচ্চাটা বমি করছে, বন্ধ হচ্ছে না। আমার প্রাণের স্বামী, একটুখানি আপনি যান, ডাক্তার ডেকে নিয়ে আসে। এ যুবকরা শোনো, এই জমিনের উপরে তোমার আম্মারা ছিল অবশ্যই ভালো মেয়ে, অবশ্যই তারা নেক মেয়ে, তারা স্বামীকে সব থেকে বেশি ভালোবাসতো। এখন তো মডার্ন দুনিয়া এসে গেছে, এখনকার মেয়েরা স্বামীকে অতটা নাও ভালোবাসতে পারে, তবে সবাই খারাপ না এখনো রয়েছে। কিন্তু এটা জেনে রেখে দিও, তোমাদের মা কোনো কিন্তু অবশ্যই নেক মেয়ে ছিল। স্বামীর নাম পর্যন্ত কোনোদিন ধরতো না, স্বামীর দিয়ে কখনো পিঠ করে বসতো না, স্বামীর দিয়ে কখনো পা করে বসতো না। স্বামী বাড়িতে এলে আগে গিলাসে পানি নিয়ে দাঁড়িয়ে থাকতো, পিরানের স্বামীকে এত খেদমত করতো। ওই পিরানের স্বামী ডাকো, তোমার মা কিন্তু তোমার জন্য রাত দিনে ছেড়ে দিয়েছিল। আমার স্বামীটা বিপদে পড়বে কিনা, সাপে কেমড়ে নেবে কিনা, ঝড়ে গাছে জাল ভেঙে পড়বে কিনা, বাজ মাথায় পড়বে কিনা, কিছুই ভাবেনি। বাচ্চার জন্য তারা কি ত্যাগ স্বীকার করেছে ভেবে দেখো। আর তোমার আব্বা যার লাইট ছিল না গো বাপ, তখন লন্ঠনকে হাতে করে নিয়ে, ওই ছাতাও ছিল ছিঁড়া ফাটা, ওই নিয়ে টুক 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 করে বেরিয়ে গেছে। দমকা একটা হাওয়া মেরেছে, ছাতাটা উড়ে চলে গেছে। ভিজে 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 সোনার বাচ্চার জন্য ডাক্তারকে ডেকে এনেছে। ডাক্তার সারা দেয়নি, দরজার গোড়ায় বসে রয়েছে। ডাক্তার বাবু সারা দাও, ডাক্তার বাবু দরজা খোলো, যা খুশি করে তোমার বাপকে ডাক্তার বলেছে। মাথা নত করে, তোমার সুস্থর জন্য বাপ কষ্ট করেছে। এ যুবকেরা, সেই বাপ মাকে কখনো কষ্ট দিও না। যদি বাপ মাকে কষ্ট দাও, আমার আল্লাহ পাক তোমার সম্বন্ধে জানিয়ে দিয়েছে। কি জানিয়েছে? নবী আমার জানিয়ে দিলেন, কোন ছেলের ব্যবহারে যদি বাপ মা একবার উফ করে, ওই ছেলেটা জাহান্নামী হয়ে যাবে। তাই বলে দিই, বাপ মাকে প্রিয়া করো, ভালোবাসো। কোন ছেলের ব্যবহারে যদি বাপ মা খুশি হয়ে যায়, আমার আল্লাহ পাক খোদ নিজে খুশি হয়ে যায়। আহা, কত কষ্ট করেছে আমার আব্বাজান। আমি আমার আব্বাজানের কথা বলছি। যখন আমার আব্বাজান প্রথমবারে যখন হজে যায়, আমাকে বলেছিল, তুমি বাংলাদেশে আমার অনেক জলসা আছে, ওই সময়টা তখন হজে পড়েছিল, তুমি যাও না। আমি জলসাই করিনি, এখন আমি তখন পড়াশোনার জন্য দেখি, আমি হজ করবো কি করে? যাও না, তুমি গেলেই ওরা খুশি। সত্যি, আমরা এলে খুশি না হজ করলে খুশি? অবশ্যই আমি বিশ্বাস করি, আমাকে যারা ভালোবাসে আমাকে পেলেই খুশি। কেন বলে তো, কিচ্ছু করতে হবে না, আপনি শুধু যাবেন, একটু সালাম পড়াবেন, আল্লাহ অতি খুশি। কিন্তু আমি হজ করি, কেন করি? যতক্ষণ তোমাদের হজ করবো ততক্ষণ ধরে রাখবে, ততক্ষণ তোমরা আল্লাহর রহমত পাচ্ছ, ততক্ষণ গুনাহ মাফ হচ্ছে, ততক্ষণ তোমাদের লাভ হচ্ছে। জোরে বলি, তাই হজ করি না। আমার তো কারো কাছে বাধা নয়, আমি তো বলেই দিতে পারি। আমাকে বলে নিজে থেকে এসে যে আপনি যাবেন, সালাম দেবেন, দোয়া করে দেবেন। আমি অনেক সময় মজা করে তাদের ঘরে বলি, ইস্তেহারে কিন্তু ওইটাই লেখা থাকবে, আর মাইকিং ওটা করবি, ভাইজান আসবে, সালাম করাবে, দোয়া করবে। তাতে যাদের দরদ থাকবে আসবে, আর নাই বলবে আমি দূর থেকে এসেছি, আপনি সালাম করে দোয়া করে দিলেন কেন? আমি, তুমি জানো না লেখা আছে, দেখে নাও। তাতেও তারা রাজি, তারপরেও হজ করছে। আহা, আমার ভাইরা, রাসূল আমার বলছেন, বাবারা তোরা বাপ পেয়েছিস, বাপটাকে যত্ন কর, ছেড়ে দিস না, তাদেরকে একটু খেয়াল রাখ, তাদেরকে প্যার কর, মহব্বত কর, ভালোবাস। রক্ত গোষ্ঠীর তৈরি মানুষ মাত্র এক একজনের বাপ একটু রাগিও হয়, বকে ছেলেদের ঘরে, কি আছে, বাপ বকবে না তো কে বকবে? কারো বকার ক্ষমতা আছে নাকি? বাপেরই ক্ষমতা আছে, ঠিক না? ঠিক। হ্যাঁ, আমার রাসূল বলছেন, আমি কোনদিন বাচ্চাদের ঘরে দেখতাম তাদের সব নিয়ে যেত, আমি আমার আশা করে থাকতাম আমার আব্বা কবে আমায় এসে ডাকবে, কোলে তুলবে।
আমি যে কথা বলছিলাম, আমার আব্বাজান বললেন যাও না, তো যাক আব্বা বলাতে আমি গিয়েছিলাম। অটো চলে জানেন, রাস্তায় অটো চলে, তো এই অটো করে আমার আব্বা জলসা করে, শুনছেন? অটো করে। আমি একদিন জিজ্ঞেস করলাম অটো করে করেন কেন? বলছে আমার মুরিদরা সব গরিব, বড় গাড়ি নিয়ে ঢুকলে মুরিদ যদি ভয় খেয়ে যায় যে হুজুরকে অনেক টাকা দিতে হবে। মুরিদ মানে কি? ছেলে সন্তান, কথা বুঝে আসছে? গরিব কোথা পাবে? তো অটো করে ঘোরে। তা আমি যে ফেসে গেছি, এই অটোতে আমাকে নিয়ে ঘুরছে। অটো সরকার আছে ভাই, কিন্তু সবসময় লাপাচ্ছে। লাস্টে জলসায় যে বসে আছে আমার দিকে নিগুলো লাপাচ্ছে, বসে বসে কাঁদছি। আল্লাহ কি ফেঁসা ফেলে গেছি। কিন্তু আর এ দেশ নয় যে পুকুর দিয়ে, নদীতে, হাতে মারতে মারতে রাত্রে পালিয়ে গেলে হেঁটে হেঁটে চপ্পর প্রায় পালায়। ও দেশ তো জীবনে প্রথম বর্ডার পার হয়েছি, আবার পাসপোর্টের ব্যাপার, কি বিপদের মধ্যে পড়ে গেল। ওইভাবে আমি ঘুরেছি। আর ভাবছিলেন ঘুরে আসার পরে, আরে আমার বাপের তাহলে কত কষ্ট, সে তাহলে কত কষ্ট করে আমাদের মুখে খাবার তুলবে, ওসিলা হয়েছে। আজ সেই বাপের দোয়ায় আমিও যাই বাংলাদেশে। 50 লাখ, 60 লাখ, 70 লাখ, 1 কোটি টাকা দামের গাড়ি চেপে ঘুরে বেড়াই। এক এক জায়গায় কখনো কখনো আব্বার সঙ্গে আমার পড়ে যায়, আমি নিতে চাই না। কমিটিরা অনেক জোর করে আব্বাকে যে ভাইজানকে বলেন, আমাদেরও তো সব ভাইজানকে। আমার আব্বা বলে ওকে হবে না রে, ও তোর বাপের মতো নয়, হবে না, ওকে নিতে গেলে লাগবে। কোনো কোনো জায়গায় হয়তো রাজি হয়ে যায়, বড় কষ্ট লাগে। আমার বাপ যে দেখি অটো দাঁড়িয়ে আছে আর আমি নামছি 50 লাখ টাকা দামের গাড়িতে। এটা কিন্তু আমার বাপেরই দোয়া। কথা বুঝছেন না, বোঝেন না? বুঝাতে চাইছে এটাই যে তাদের কষ্টটা কত। আজকাল আমরা অত কষ্ট করিনি, আর আপনারাও করেন না, কিন্তু আপনাদের আব্বারা, তোমরা যারা বসাতে যুবক, তোমাদের আব্বারা যে কষ্ট করেছে আজ থেকে 15-20 বছর আগে, বেশি নয়, অবাক হয়ে যাবে। 15-20 বছর আগে এত সুন্দর রাস্তাও ছিল না। কি আমি ভুল বলছি নাকি? কি কষ্ট ইনারা করেছে বলার মতো নয়। ইনাদেরকে কষ্ট দিও না, ইনাদেরকে ভালোবাসো। কেন আমার ভাইরা রাস্তাটাকে জাম করে রেখেছিস, অন্য গাড়িগুলো যেতে অসুবিধা হচ্ছে, ওদেরকে বাধ্য হয়ে হর্ন দিতে হচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা প্রেম আগুনে জ্বলে মরি, ও হে রাব্বানা আমি জারি প্রেমের পাগল, সে তো মদিনা। তোমরা কার প্রেমে পাগল গো? তিনি কোথায়? অবশ্যই আমাদেরকে নজরে রেখেছে, এটা ঠিক কথা, মদিনা শরীফে। তাহলে বলো সুবহানাল্লাহ। আমরা সবাই নবীর প্রেমের পাগল, ঠিক না বেটি? প্রেম আগুনে জ্বলে মরি, ও হে রাব্বানা আমি জারি প্রেমের পাগল, সে তো মদিনা। আমি জারি প্রেমের পাগল, সে তো মদিনা। মন পাখিরে বলি তোরে, উড়ে যা তুই সেই শহরে। মন পাখিরে বলি তোরে, উড়ে যা তুই সেই শহরে।
যেই শহরে গেলে পরে, যেই শহরে গেলে পরে মিটবে মনের বেদনা, আমি যারি প্রেমের পাগল সে তো মদিনা, আমি যারি প্রেমের পাগল সে তো মদিনা। ঘুরি আমি পাগল বেশে মনের প্রিয়া দেখবার আসে, ঘুরি আমি পাগল বেশে মনের প্রিয়া দেখবার আসে, যার সিলাই চিল্লা খোদা, যার সিলাই চিল্লা খোদা, কেমনে তারে পাই বলো না, আমি যারি প্রেমের পাগল সে তো মদিনা, আমি যারি প্রেমের পাগল সে তো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বাপ ভাইরা, মা বোনেরা, যুবকরা, বাপকে কষ্ট দেবে না, মাকে কষ্ট দেবে না, তাদেরকে ভালোবাসো। এ দুনিয়ায় আল্লাহ আল্লাহ রসুলের পরে কেউ যদি নিঃস্বার্থে তোমাদেরকে ভালোবেসে থাকে, সেইটার নাম হলো একটা আব্বা জান আর একটা আম্মা জান। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি সব স্বার্থপর, বাকি সব স্বার্থ, স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। ও অনেকে অনেক কিছু বলবে ভাই, আরে বয়সটা হয়তো অনেকের থেকে কম হতে পারে, এই অল্প বয়স হতে পারে, কিন্তু দুনিয়া অনেক চিনা হয়ে গেছে, অনেক চিনা। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী বলেন, বাবারা এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছেন, যারা মা বাপকে ভালোবাসে না তারা আমি নবী আমার কেউই নয়, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নয়। কাল কিয়ামতের ময়দানে আমি নবীর শাফাত তারা পাবে না। তাই বলে দিয়ে যায়, মা বাপকে রাজি রাখবে, মা বাপকে খুশি করবে, প্রিয়ার করবে। জানি দুনিয়ার জীবনে সত্যি অপরিহার্যের পাশে হারিয়ে থাকলে ঠুকুর মুকুর হয়, চলতে গিয়ে অনেক সমস্যা হয়ে যায়। তথাপি এমন কোনো কথা বলে ফেলবেন না, এমন কোনো ব্যবহার করে ফেলবেন না যাতে তাদের দিলে বড় আঘাত লেগে যায়। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যিনি হাদিসের মধ্যে পুরুষদের মধ্যে থেকে সবথেকে বেশি হাদিস আয়ত্ত করেছিলেন। বিড়াল ছানার বাপ বলে তিনাকে ডাকা হয়, অর্থাৎ তিনি চাদর মুড়ি দিয়ে থাকতেন, ওই চাদরের মধ্যে বিড়াল সব সময় রাখা থাকতো। উনি বিড়ালের বাচ্চাদেরকে বড় ভালোবাসতেন, লালন পালন করতেন। এ যুবকেরা, হযরত আবু হুরায়রা একদিন আল্লাহ নবীর কাছে চোখে পানি ফেলে কাঁদে। আল্লাহ নবী বলে, আবু হুরায়রা রে কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ আমি কয়েকদিন ধরে একটা মুসিবত মাসলার মধ্যে জড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এর সমাধানের ব্যবস্থা খুঁজে পাচ্ছি না, কি হয়ে যাব? হুরায়রা বলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে ঈমানের নূরে কালেমা পড়ে নিয়েছি। এ আবু হুরায়রা, এটা তো খুশির কথা, ভালোর কথা, এখানে সমস্যাটা কোথায় হচ্ছে?
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার দরবারে বসে আমি আপনার জবান মোবারক দিয়ে হাদিস শুনি, দ্বীন ইসলামের বাণী শুনি। এমন করে দেরি হয়ে যায়, ঘরে যখন ফিরে যায় আমার আম্মা জান জিজ্ঞাসা করে, এ আবু হুরায়রা তুমি কোথায় যাবে, এত দেরি করে কেন আসো? আজ কয়েকদিন তোমাকে দেখতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি মিথ্যা কথা বলতে নিষেধ করেছে। এ যুবকেরা মানায়কে বলে, আমরা তোমাদের কিছু বলি শুনতে চাও না, মেনে নাও কেন? মুখ আমাদের কথা কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলে। এ আবু হুরায়রা তারপরে, হুজুর আমি আমার মাকে মিথ্যা বলিনি। কেন মিথ্যা কথা বলা হলো গুনার মা? হুজুর আমি আমার মাকে আপনার কথা বলে দিয়েছি। আম্মা জান আব্দুল্লাহ লালামিনা দোলাল আখরি নবী মুহাম্মদ রাসূলের হাতে হাত দিয়ে ঈমানে নূরের কালেমা পড়ে ইসলামের শান্তি ঝান্ডা তলায় দাঁড়িয়ে গেছি। আরো জোরে বলুন সুবহান। তারপরে হুজুর আমার মা শোনার পরে রেগে লাল হয়ে গেছে। কেন আবু হুরায়রার আম্মা তখন ওই মূর্তির উপাসনা করত। কথা বুঝছেন না, বোঝেন না? মানে নবী তো তখন আসেনি, ইব্রাহিম সাল্লাম চলে যাবার পর আর নবী তখন আসে না, অন্য ধর্মের উপরে ছিল, ভুল এবারে এক আল্লাহর দাসত্ব থেকে দূরে ছিল। কথা বুঝে আসছে? আম্মা রেগে গেছে। আম্মা রেগে গিয়ে বলছে, দ্বিতীয়বার আর কখনো মুহাম্মাদের দরবারে যাবে না। আজকালকার কিছু আব্বারা আমার ভাইগুলোকে বলে, খবরদার আব্বাস সিদ্দিকের সঙ্গে মিশবে না। কিছু আব্বারা বলে, আব্বারে আমি আপনার বাচ্চাকে জাহান্নামে লিখতে চাই নাই, আমি আপনার বাচ্চাকে জান্নাতি বাচ্চা বানাতে চাইছি। দেখবেন আপনার বাচ্চা আপনারও খেদমত করবে যদি আমার সাথে মেশে, আর না মিশলে এমন যন্ত্র তৈরি হয়ে যাবে যাদের সঙ্গে ঘুরছে, বলার মতো আর কথা নাই। বেশি ডিপি আর যাচ্ছি না। কথা বুঝছেন তো নাকি? এমন একটা রিপোর্ট আমার কাছে এসেছিল, আমি ছেলেটাকে বলেছিলাম, বাপ তুই আমায় ছেড়ে দে, বাপ মা ছাড়িস নি বাপ। ছেলে বলছে না, আমি ঘর থেকে পালিয়ে চার যাবো নি, বাপ মা ছেড়ে দিচ্ছে, আপনার ছাড়বো না। যাও 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 বাপ মার কাছে, তুমি আমায় ভালোবাসো, আপনাকে যাও। যাক, পরবর্তীতে সেই বাপ মা আমার বুঝতে পেরেছে যে আব্বাসই আমার বাচ্চাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। পরবর্তীতে আবার বাপ মা বেটা সব একসাথেই এসেছিল। বলুন আলহামদুলিল্লাহ। আহা, খবরদার, অবশ্যই ওলিদেরকে ভালোবাসবেন, ওলিদের বাচ্চাদেরকে, নবীর খানদানের বাচ্চাদেরকে ভালোবাসবেন, শরীফুল নসব দেখে সম্মান করবেন, শরীফুল নসব দেখে প্যার করবে। শরীফুল নসব কারা? নবীর বংশধর, সাহাবাদের বংশধর। হ্যাঁ, তাদের মধ্যে যদি শরিয়াত বিরোধী কিছু দেখেন দূরে সরে যাবেন, সমালোচনা সবার সামনে করতে যাবেন না, কেন মনে কষ্ট পেতে পারে। আপনি হয়তো আম মানুষ, একটা আম ভাবে কিছু বলতে যাবেন, সে হয়তো ভাববে আমাকে অপমান করতে চাইছে, একটুখানি চিল্লা চিল্লি হয়ে যাবে, তার মনেও দুঃখ লেগে যাবে, সেও কষ্ট পেয়ে গেল। কি দরকার? আপনি যখন দেখছেন যে ভালো নয়, সরে যান। আর তারপরেও যদি কিছু জানার দরকার থাকে, সাইডে যখন থাকবে পাকা পাবে, তাকে জিজ্ঞেস করবেন। কেন? শরীফুল নসব দেখার সম্মান করতে হবে। মুফতি আজম মেজর হুজুর পীর কেবলার কিতাব খুলে দেখুন, নবীর বংশধর, সাহাবাদের বংশধরদের করে সম্মান করতে হয়। কথা বুঝে আসছে? তবে যদি সেই ইসলাম বিরোধী কোনো কাজ করে, তাকে বললেন শুনলো না, তার থেকে নিজেকে মুখ ফিরিয়ে নিতে হবে। এটা শরিয়াতের হুকুম। কেন? পীর সাহেব আগে নয়, পীরজাদা আগে নয়, মুফতি মাওলানা আগে নয়, আগে হলো মুহাম্মদ রাসূল। জোরে বলেন সুবহান। কিন্তু আপনি আম মানুষ, শরীফুল নসব, নবী বংশের ছেলে, সাহাবাদের বংশের ছেলেদের বিরুদ্ধে আপনাকে যুদ্ধ করা, লড়াই করা বা বিয়াদবি করার ইজাজত ইসলাম আপনাকে দেয় নাই। কেন? স্বাভাবিক, আপনার গ্রামেও যদি কোনো ছেলে ভুলও করে, বাপের সামনে যদি ছেলেকে ছোট বড় কথা বলা হয়, বাপটা কষ্ট পাবে না? পাবে না? বাপ বেটার একটা টান থাকে, এটা আল্লাহর হুকুম, ঠিক না বেটি? তাই নবী সাহাবারা কষ্ট পেয়ে গেলে বা নবী বংশধরকে সমালোচনা করে নবী কষ্ট পেয়ে গেলে আপনার বরবাদ হয়ে যাবে।
ওই জন্য উচিত তাকে পার্সোনাল যে বলা, আলাদা বলা যে আমি আপনাকে ভালোবাসি, আপনাদেরকে ভালোবাসি, এগুলো ইসলাম বিরোধী কাজ। নবিয়ানা মেম্বারে এগুলো হচ্ছে কেন? নবিয়ানা মেম্বারে মহিলা ওঠা, বেশরিয়াতি নারীরা ওঠা, ইফতারের নামে ভণ্ডমি করা, আর সেখানে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ মিটিয়ে চলে এলেন, একটা প্রতিবাদ নেই। আপনার কি টাকার এতই দরকার হয়েছে হুজুর? কথা বুঝে আসছে না? না, তার কাজটা অবশ্যই ভুল, কোনোভাবে তর্ক যুক্তি দিয়ে ঠিক করতে পারবে না। কথা বুঝে আসছে? কিন্তু আপনাদের হরও একটু মাথায় রাখতে হবে, এগুলোকে আম ভাবে নিয়ে এলে হবে না। কেন? তার একটা বংশের গৌরব আছে, তার একটা বংশের সুনাম আছে। থার পার্টি কিছু লোক আছে দাদা হুজুরের আওলাদদের ঘরে সামনে রেখে দাদা হুজুরকে মিটাতে চাইছে। লক্ষ্য কিন্তু আওলাদ নয়, আওলাদকে দেখিয়ে দাদা হুজুরকে মিটাচ্ছে। কিছু লোক আছে মুসলমানকে দেখিয়ে নবীর দ্বীনকে মিটাতে চাইছে, আছে না? না, এরা তখন সুযোগটা পেয়ে যায়। কথা বুঝে আসছে? এগুলো একটু মাথায় রাখবেন। যাক, মানুষ মাত্র ভুল হয়, শিক্ষা তো শেষ না। আসেন আমি আলোচনার দিকে ফিরে যাই। হযরত আবু হুরায়রা আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আম্মা জান এইভাবে আমাকে বকে, আমি তথাপিও আপনার কাছে আসি, আবার ফিরে যায়, আবার বকে, আবার আসি, আবার ফিরে যায়, আবার বকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দিনে একটা বড় মুসিবতে পড়ে গেছি। হুজুর আমার মা আজকে বলে দিয়েছে, আবু হুরায়রা, মুহাম্মদ চাও না আমাকে চাও, যদি তুমি মুহাম্মাদের কাছে যাও, এ আবু হুরায়রা আমার কাছে আর আসবে না। আর যদি আমাকে চাও, মুহাম্মাদের কাছে আর যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাপের যে কি গুরুত্ব সম্মান, ওটা তো আপনার কাছ থেকে শিখেছি। আমরা জাহিলিয়াতের যুগে মা বাপকে তো হত্যা পর্যন্ত অনেক মানুষ করছে, কিন্তু আপনার কাছে মা বাপের গুরুত্ব শিখেছে। কিন্তু আপনাকেও ছাড়তে পারবো না, মা বাপকেও ছাড়তে আপনি নিষেধ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গায় আমি কোন দিকে যাব? এখন যদি আপনার কথা মানি, আপনাকে তো আমি কোনোভাবে ছাড়তে পারবো না। আর আমি যদি সত্যি আপনাকে ভালোবাসি, আপনি বলেছেন যে মা বাপের নয়, সে আমার নয়, তাহলে মা বাপকেও তো আমি ছাড়তে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এখন কি করব? আমি দিশেহারা হয়ে গেছি। আল্লাহ নবী উত্তর দিচ্ছেন কি শোনেন, জিজ্ঞেস করে কি বলছে, এ আবু হুরায়রা, তুমি কি তোমার মা বাবার বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে আমি রাসূলের কাছে কি নালিশ দিচ্ছ? আল্লাহ নবীর কথা শুনে আবু হুরায়রা বলেছিলেন, জি না ইয়া রাসূলুল্লাহ। কেন? আপনি বলেছেন মা বাবার বিরুদ্ধে নালিশ করা যায় না। আর আজকাল ছেলেরা বাপের নামে কেস চালাচ্ছে। এরকম মুসলমান আছে না? না, তওবা তওবা, এরা আবার মুসলমান বলে। এরা যখন মুসলমান বলেন আমার বিরাট লজ্জা লাগে যে আমার কওমের বদনাম। আল্লাহ নবী কি বলেছিলেন যখন এই কথা বললেন? হযরত আবু হুরায়রা বললেন, জি না ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে শিখিয়েছেন মা বাপের বিরুদ্ধে নালিশ দেওয়া যায় না। তবে হুজুর, আপনি আল্লাহর দোস্ত, আমি আপনার কদমে আমার জান মাল কুরবান করে দিয়েছি, দয়া করে একটুখানি নূরের হাতটাকে একবার তুলে দেন। আমি আবু হুরায়রার বিশ্বাস, আমার মা ইমানে নূরের কলেমা পড়ে আপনার কদমে জান মাল কুরবান করে দেবে। এই ভিখারি ওই গোলাম আপনার কাছে আরজু জানায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
হাবিবাল্লাহ, আপনি একবার হাত একটু তুলুন আমার আম্মা জানের জন্য। কেন আপনি হাত তুললে আমার আল্লাহ ফিরিয়ে দেবেন না। আপনি একবার হাতটা তুলে দিন, আমার মা যেন ইমানের কলেমা পেয়ে যায়। আল্লাহ নবী চোখ ভরা পানি দাড়ি মুবারক দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে। এ আবু হুরায়রা, আমার দিলকে তুমি খুশি করে দিয়েছো। তুমি মাকে এত ভালোবাসো, তুমি মাকে এত প্যার করো। আবু হুরায়রা রে, আমার উম্মা যেন তোমাকে মডেল বানিয়ে দেখে। মা বাপের প্রেমী যেন এরকম হয়। কেন আমার মা জাহান্নামী হোক, এটা আমি ছেলে কোনোদিন চাইতে পারি না। আমার মা শরিয়াত বিরোধী করুক, এটা আমি ছেলে কখনো চাইতে পারি না। আমার বাপ শরিয়াত বিরোধী করে জাহান্নামী হোক, এটা আমি ছেলে কখনো চাইতে পারি না। এই যুবকেরা, তাই তোমাদেরকে বলি, রাত জেগে 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 আল্লাহর কাছে সিজদায় পড়ে পড়ে কাঁদবে। আল্লাহ, আমার মা নামাজ পড়েনি, আপনি আমার মাকে নামাজি বানিয়ে দেন। আল্লাহ, আমার আব্বা নামাজ পড়েনি, আমার আব্বাকে নামাজি বানিয়ে দেন। আল্লাহ, আমার মা বাপ দাদা হুজুরকে মানেনি, আল্লাহ যেন তিনাকে অনুসরণ করে চলে। আল্লাহ, আমার মা বাপ নবীর জন্য প্রেমিক হয়ে যায়। এইভাবে ছেলে যখন দোয়া চাইবে, তোমার দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেবে না গো। ওই বাপ মাকে পরিবর্তন করে দেবে, করে দেবে। সাথে সাথে মা বাপের প্রেমিক বলে আল্লাহ তোমার কপালে জান্নাতি লিখে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তো আমি দোয়া করি, আল্লাহ আমার হায়াত কেটে যেন আমার মা বাপকে আল্লাহ দান করে। কেন তারা বেঁচে থাকুক, তারা সুস্থ থাকুক, ভালো থাকুক। তারা আমাদের জন্য সাহারা, গার্ড, দুয়ার ভান্ডার তারা আমাদের জন্য। তারা যতদিন থাকবে আমাদের জন্য লাভ, লস নয়। হয়তো একটু বয়স হলে মিজাজটা খিটখিটে হয়ে যায়। তুমি কম করেছিলে, তুমি আমি কম করেছি। ছোটবেলায় যখন বাজারে গেছি, বড় বাস দেখেছি। আচ্ছা, আহা, মনি কোথায় গেল? কোথায় গেল? মনি কোথায় গেল? হ্যাঁ, صلوات القائمات محمد السيرة الفضيلة إنك لا تفلح. درود الشريف اللهم
किसके लिए महफिल कौन